তো ওয়েলকাম বন্ধুরা, জবস সমস্যা আর ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমের আন্ডারে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে, তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকে কিন্তু কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি। তো তোমাদের যত পার্সেন্টেজে মার্কস থাক না কেন, তো শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার পর প্রথমে কিন্তু তোমাদের এখানে যে রিটেন এক্সাম, সেই রিটেন এক্সাম নেওয়া হবে। মাত্র কিন্তু তোমাদের এখানে 20 নাম্বারের মধ্যে, অর্থাৎ 20 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর ফিজিক্যাল নেওয়া হবে। তো ফিজিক্যালে কিন্তু তোমাদের এখানে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটারের কিন্তু রানিং রাখা হয়েছে। এবং তোমাদের এখানে হাইট কিন্তু এখানে 152 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আর সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদন করার পর যখন তোমাদের সিলেকশন হবে, তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এখানে জব লোকেশন দেওয়া হবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন যে এখানে এয়ার স্টেশনগুলি রয়েছে, সেই এয়ার স্টেশনে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন এখানে এয়ারফোর্স স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোন কোন অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মগুলি পাঠাতে হবে, তাহলে তোমাদের এখানে জব পোস্টিং কোথায় কোথায় দেওয়া হবে, তো তারও ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স, নিচে বলা হয়েছে অগ্নিবীর বায়ু নন কমব্যাট আন্ডার অগ্নিপথ স্কিম। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিপথ স্কিমের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ইনটেক 02/2026 ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। এবং তোমাদের এখানে আবেদন যে স্টার্ট হয়েছে, অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে। এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে 23 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমাদের এখানে এজ লিমিট, অর্থাৎ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো তোমাদের ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে 21 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তো যাদের এখানে 17.5 থেকে 21 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। তো যাদের জন্ম তারিখ এখানে 2 জুলাই 2005 থেকে 2 জানুয়ারি 2009 মধ্যে যাদের এখানে জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে মেরিটেরিয়াল স্ট্যাটাসের কথা বলা হয়েছে। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য আনম্যারিড মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ছেলেরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো ম্যাট্রিকুলেশন, অর্থাৎ শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে, তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি। যেরকম তোমাদের এখানে অগ্নিবীরে যাওয়ার জন্য যে তোমাদের 33% মার্কস যে থাকা প্রয়োজন, তো তোমাদের কিন্তু এখানে 33% মার্কস কিন্তু লাগবে না। শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা বলে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে হাইট, তো হাইট তোমাদের বলে দিলাম 152 সেন্টিমিটার যাদের হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটি কিন্তু তোমাদের মিনিমাম হাইট কিন্তু হতেই হবে। এখানে বলে দেওয়া হয়েছে মিনিমাম অ্যাকসেপ্টেবল হাইট ইজ 152 সেন্টিমিটার। তো তোমাদের কিন্তু এখানে 152 সেন্টিমিটারের কিন্তু নিচে হাইট হওয়া চলবে না। মিনিমাম কিন্তু তোমাদের এখানে 152 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। এবং চেস্টের কথা বলা হয়েছে। তো নর্মালের তোমাদের চেস্ট কিন্তু চাওয়া হয়নি যে এত সেন্টিমিটার চেস্ট হতেই হবে, সেরকম কিন্তু বলা হয়নি। তো তোমাদের চেস্ট যতই হোক না কেন শুধুমাত্র 5 সেন্টিমিটারে কিন্তু তোমাদের এখানে এক্সপেনশন করতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ফিট হিসেবে তোমাদের কিন্তু ধরা হবে। শুধুমাত্র 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট কিন্তু ফুলাতে হবে। নিচে তোমাদের এখানে যে মেডিকেলের ডিটেলস, সেই মেডিকেলের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে জব প্রোফাইলের কথা বলা হয়েছে, যে তোমাদের এখানে সিলেকশনের পর কি কি কাজগুলি করতে হবে। তো তোমাদের মেনলি কিন্তু এখানে 2টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 1 নম্বর পোস্ট বলা হয়েছে হসপিটালিটি স্ট্রিম। তো তোমাদের এই পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের সিলেকশনের পর তোমাদের কি কি কাজগুলি করতে হবে তো তার ডিটেলস এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 2 নম্বর পোস্ট বলা হয়েছে হাউস কিপিং স্ট্রিম। তো তোমাদের কিন্তু এই 2টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এই পোস্টের
যে জব প্রোফাইল সেই জব প্রোফাইল দিয়ে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে যে আবেদন করতে হবে, তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এবং নিচে তোমাদের এখানে যে অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। ধরে নাও তোমরা এখানে বেঙ্গালুরুতে জব লোকেশন নিতে চাও, তো তাহলে তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা যেখানে জব পোস্টিং নিতে চাও তো সেই হিসেবে তোমাদের কিন্তু সেখানে কিন্তু তোমাদের যে আবেদন ফর্মটি সেটি কিন্তু পাঠাতে হবে। তো বিভিন্ন স্টেটের নাম কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের স্টেটের কিন্তু এখানে বিভিন্ন যে এয়ার স্টেশনগুলি রয়েছে সেই এয়ার স্টেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সবার নিচে আমরা এখানে আমাদের স্টেটের নামটি খুঁজতে খুঁজতে সবার নিচে আমরা এখানে চলে আসবো। তো সবার নিচে যদি আমরা এখানে চলে আসি, তো দেখো তোমাদের এখানে 11 নম্বরেতে বলা হয়েছে তোমাদের এই যে লোকেশন সেই লোকেশনের নাম বলা হয়েছে কালাইকুন্ডা। এখানে তোমাদের বলা হয়েছে এয়ারফোর্স কমান্ডিং এয়ারফোর্স স্টেশন। নিচে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট বলা হয়েছে পশ্চিম দিনাজপুর। তো তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট পশ্চিম দিনাজপুরে কিন্তু তোমাদের জব লোকেশন দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল তোমাদের এখানে পিন দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে যারা তোমরা পোস্টিং নিতে চাও, জব করতে চাও, তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপরে এখানে বলা হয়েছে তোমাদের ব্যারাকপুর। তো তোমরা যারা ব্যারাকপুর এয়ার স্টেশনে যারা জবটি নিতে চাও, তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর এখানে আসামে যারা জব লোকেশন নিতে চাও, তো তোমাদের কিন্তু এখানে এই পোস্টাল অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কিন্তু এখানে ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সবার নিচে যদি আমরা এখানে চলে আসি, তো দেখো এখানে বলা হয়েছে হাসিমারা। এখানে তোমাদের ডিস্ট্রিক্ট বলা হয়েছে আলিপুর ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, পিন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এয়ার স্টেশনের নাম কিন্তু এখানে বলা হয়েছে হাসিমারা তোমাদের এখানে এয়ারফোর্স স্টেশন। তো তোমাদের কিন্তু এখানে জব পোস্টিং দেওয়া হবে। এরপর যদি আমরা এখানে সবার নিচে চলে আসি, তো দেখো এখানে বলা হয়েছে বাগডোগরা। তো তোমরা যারা বাগডোগরা যারা এয়ার স্টেশনে যারা তোমরা জব পোস্টিং নিতে চাও, তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। ডিস্ট্রিক্ট বলা হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, পিন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যেখানে তোমাদের জব পোস্টিং নিতে চাও, তো তোমরা কিন্তু এখানে সেই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো দেখো নিচে তোমাদের এখানে আর একটি তোমাদের এখানে এয়ারফোর্স স্টেশনের কথা বলা হয়েছে পানাগারা। তো তোমরা যারা এখানে পোস্টিং নিতে চাও, তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টাল অ্যাড্রেসের জন্য। তোমাদের কিন্তু যে তোমরা যেখানে পোস্টিং নিতে চাও, তো বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে তোমাদের সালুয়া। তো এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে পশ্চিম মেদিনীপুরে তোমাদের কিন্তু এখানে যে এয়ারফোর্স স্টেশন রয়েছে সেখানে নিয়োগ করা হচ্ছে। বাগডোগরায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন এয়ারফোর্স যে স্টেশন রয়েছে তো সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে দেখে নেবে যে তোমরা কোথায় পোস্টিং নিতে চাও এবং তোমরা কোন পোস্টাল অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাবে। তো এখানে বলা হয়েছে কলকাতা। তো যারা তোমরা কলকাতায় জব পোস্টিং নিতে চাও, তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা যেখানে যে পোস্টাল অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাবে, তো তোমাদের কিন্তু সেই ইউনিটে কিন্তু তোমাদের যে জব পোস্টিং সেটি কিন্তু দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু বছরে 30 দিনের ছুটি দেওয়া হবে। তো অগ্নিবীরদের যেরকম বছরে 30 দিনের ছুটি দেওয়া হয়, তো সেম কিন্তু তোমাদের এখানে যেহেতু অগ্নিবীর স্কিমের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, তো তোমাদের কিন্তু সেম অগ্নিবীরের মতনই বেতন দেওয়া হবে এবং ছুটিও কিন্তু তোমাদের এখানে অগ্নিবীরদের মতোই দেওয়া হবে। এবং প্রতি মাসে তোমরা কিন্তু এখানে 30,000 করে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। তোমাদের যে বেতনের যে প্যাটার্ন সেই প্যাটার্নগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু 30,000 টাকা বেতন পাবে, সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে 33,000 টাকা বেতন পাবে, থার্ড ইয়ারে বলা হয়েছে 36,500 টাকা বেতন পাবে এবং ফোর্থ ইয়ারে বলা হয়েছে 40,000 বেতন পাবে। এরপর তোমাদের এখানে এক্সিট আফটার 4 ইয়ার। তো 4 বছর পর যখন তোমাদের বের করে দেওয়া হবে, তো সেবানিধি প্যাকেজ হিসেবে তোমাদের কত টাকা দেওয়া হবে তার কথা এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্ন কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো নিচে বলা হয়েছে তোমাদের যে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম নেওয়া হবে, সেই রিটেন এক্সামের প্যাটার্নের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম, তো তোমাদের টোটাল কিন্তু এখানে 20 নাম্বারের মধ্যে যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সাম নেওয়া হবে। তো 1 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইংলিশ। তো মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের কিন্তু ইংলিশ থাকবে 10 নাম্বারের। এরপর জেনারেল নলেজ থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 20 নাম্বারের মধ্যে যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে। লিখিত পরীক্ষা যারা পাস করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে যে ফিজিক্যাল সেই ফিজিক্যাল নেওয়া হবে অর্থাৎ PFT ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে। তো এখানে কিন্তু তোমাদের 1.6 কিলোমিটার অর্থাৎ তোমাদের কিন্তু 1600 মিটারে কিন্তু যে রানিং সে রানিং নেওয়া হবে। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে 6.5 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। তারপর তোমাদের এখানে PFT সেকেন্ড নেওয়া হবে। তো PFT সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে
10টি তোমাদের পুশ আপ রাখা হয়েছে, 1 মিনিট টাইম দেওয়া হবে। 10টি সিট আপ রাখা হয়েছে, 1 মিনিট টাইম দেওয়া হবে। এরপর 20টি স্কোয়াট রাখা হয়েছে, 1 মিনিট টাইম দেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সামের যে নাম্বার রয়েছে সেই রিটেন এক্সাম নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে যে সিলেকশন সেটি কিন্তু করানো হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমরা কিন্তু এখানে ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো যদি তোমাদের এখানে সিলেকশন হয় তো তোমরা যে ইউনিটে পোস্টাল অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাবে তো সেখানে কিন্তু তোমাদের যে জব পোস্টিং সেটি কিন্তু দেওয়া হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো অফলাইন যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম